বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে ছোলার ডাল রান্না করবার জন্য আমি 200 গ্রাম ছোলার ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ভিজে গেছে, তাও আমি একটু সেদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ নারকেল কুচিয়ে নিয়েছি, এটা আমি ছোলার ডালের মধ্যে দেব। আমি ছোলার ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ছোলার ডালটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য লবণ। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটা জল দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কাপটার 1 কাপ জল আর দিচ্ছি হাফ কাপ। এবার আমি এটা সেদ্ধ করে নেব, একটা সিটি দেব। কুকারটা আটকে দিলাম। বন্ধুরা, ছোলার ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটাকে রান্না করব। কড়াইতে 4 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে এখানে একটা গোটা তেজপাতা নিয়েছি, 1 চামচ গোটা জিরে, 3টে লবঙ্গ নিয়েছি, 3টে ছোট এলাচ নিয়েছি, হাফ ইঞ্চ দারচিনি টুকরো করে নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এটা ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব। ফোড়ন হিসেবে এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম, এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। নারকেলটা একটু ভাজা ভাজা হবে। নারকেলটা ভাজা ভাজা হয়ে এসছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ। ছোলার ডাল সেদ্ধর সময় দিয়েছিলাম সামান্য লবণ, এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কষানো হয়ে গেলে এবার আমি একে একে অন্যান্য মশলাগুলো দেব। এবার আমি দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। সামান্য জল দিয়ে নিলাম। এবার মশলাটা কষাতে থাকবো। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ চিনি। ছোলার ডালে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার এগুলো সবটা দিয়ে একবারে আর একটু জল দিয়ে কষাতে থাকবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষে গেছে। সব মশলা, নারকেল, টমেটো সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে জল নাও ব্যবহার করতে পারেন, এরকমই ঘন ঘন রাখতে পারেন। এটাকে ভালো করে হয়ে গেলে পরে নামিয়ে নিতে পারেন। আমি একটু জল দেব, কারণ আমি আর একটু ডাল রাখবো, তাই জন্য আর একটু জল মিশিয়ে নেব। A few moments later. দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে মোটামুটি করে আমার ছোলার ডাল। এবার আমি
এর ওপরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে ডালটা আর একটু টানিয়ে নিতে পারেন, কিন্তু আমি ডালটা এটাই রাখবো, তাই জন্য আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আবার ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেল নারকোল দিয়ে নিরামিষ ছোলার ডাল। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা, নান, হাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।